আছেন ওই জ্ঞান শূন্য ভক্তিটা যেই জন নিবেদন করতে পারে আমি ভগবান তার কাছে কেনা হয়ে যায়। আজ ভগবান খেলা খেলছেন সেই শ্রীরাম সুদাম সখাদের নিয়ে সুরধ্বনি গঙ্গার কূলে বলি খেলো এ বিনোদ খেলা। গামা পা গামা গারে সা নিসা সা গামা পা গামা সা নিধা খেলো এ বলে খেলো এ বিনোদ খেলা। আমার আমার গোরা বন মালিয়ার খেলো এ বিনোদ খেলা। আমার গোরা বন মালি এবার পুলিন বিহার করে আমার গোরা ভাবের গোরা রসরাজ গোরা বলি পুলিন বিহার করে পুলিন বিহার করে আবার পুলিন বিহার করে গৌর ভগত আহা ভগত বলি ভগত মণ্ডলী রে পুলিন বিহার করে পুলিন 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 বিহার করে গৌরমর ভকত মণ্ডলী যে ভকত মণ্ডলী বলি খেলিছে বলি খেলিছে আমার গোরারা ওই যে মধুর হরি বাবা হরি নামের খেলা আজ খেলিছে খেলিছে গোরারা ওই যে মধুর হরি
বাহু তোলা হরি নামের খেলা ওরে হরি বলাই আরে বাহু তোলা বাজে মধুর হরি নামের খেলা ওরে হরি বলাই আরে বাহু তোলা বাজে মধুর হরি নামের খেলা বলি খেলিছে গোরারা পুলিন বিহার করে আবার পুলিন বিহার করে গৌর ভগত মণ্ডলী রে ভগত মণ্ডলী ভগত মণ্ডলী কি বলছেন খেলো এ বিনোদ খেলা গৌর হরি আজ খেলা খেলছেন তা খেলাটার নাম কি বলেছে বলছে ক্রিকেট নয় ফুটবল নয় ব্যাডমিন্টন নয় দাবা নয় তবে কি বলছে খেলো এ বিনোদ বিনোদ খেলা খেলছেন তাহলে হ্যাঁ গো বিনোদ শব্দের অর্থটা কি বাহ বিনোদ শব্দের অর্থটা হলো নূতন কিন্তু বাবা এই বিনোদ শব্দের আরো একটা অর্থ আছে সেটা কি বি শব্দে বিশেষ আর নোদ শব্দে আনন্দ তাহলে বিশেষ আনন্দযুক্ত নতুন খেলা খেলছেন গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার বাবা বাবা যে খেলাটার নাম দিয়েছে কি বলছে খেলাটার নাম হলো হরি নাম হরি নামের খেলা তাহলে হরি নামের খেলাটাকে বিশেষ খেলা কেন বলা হলো বাবা হ্যাঁ যদি বলতো যে ফুটবল খেলাটা হলো বিশেষ মেনে নেওয়া যেত কেন কারণ ফুটবল খেলে বিশ্বকাপ পাওয়া যায় একমাত্র ফুটবল খেলাতে যেই খেলাতে বিশ্বকাপ অর্জন করা যায় এবার কে পেয়েছিল মনে আছে আর্জেন্টিনা নেতাই গৌর হরি। তাহলে ফুটবল খেলা যদি বিশেষ বলতো মেনে নিতাম কিন্তু সেটা না বলে বলছে হরি নামের খেলাটা হলো বিশেষ খেলা কেন গো দেখুন এই জগতে যত প্রকারের খেলা রয়েছে সকল খেলাতে কিন্তু দুটি করে পক্ষ লাগে হ্যাঁ ফুটবল খেলতে যান 11 জন টিম দুই পক্ষ ক্রিকেট খেলতে যান সেখানেও টিম দুই পক্ষ দাবা খেলতে যান দুই পক্ষ ব্যাডমিন্টন খেলতে যান দুই পক্ষ তাহলে জগতে যত প্রকারের খেলা আছে সকল প্রকারের খেলাতে দুটি করে পক্ষ থাকে এক পক্ষ জেতে আরেক পক্ষ হারে কিন্তু একমাত্র এই হরি নামের খেলা যে খেলায় কেউ হারে না বলি সবাই যেতে খেলাতে গৌর হরি বল হরি কেউ হারে না সবাই যেতে গো যারা একবার হরি নামে বাবা এই হরি নামের খেলা মাতে খেলায় মাতে খেলাতে কেউ হারে না সবাই জিতে গো যারা একবার হরি নামে এই হরি নামের খেলায় মাতে পারা দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তির পথে বলি হরি নামের খেলায় মাতে করে দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে হারে না সবাই যেতে করে
দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে যারা হরি নামের খেলায় ওরে মাতে, দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে যারা হরি নামের খেলায় মাতে, ওরে দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির যারা হরি নামের খেলায় মাতে, ওরে দাঁড়িয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে তারা কেউ হারে না। বলো সবাই যেতে। বাবা, এই হরি নামের খেলাটার বিশেষত্ব কি? বলছে এই খেলায় যতগুলো দল থাকুক না কেন, এই খেলায় যতগুলো দল থাকুক না কেন, কোনো দলের হার হয় না। এখন অনেকে মনে মনে ভাবছেন, হ্যাঁ গো মা, হরি নামের আবার কি কখনো দল হয়? হয়। আমাদের সনাতন ধর্ম বলছে যত মত তত পথ। কেউ বিশ্বাস করে অনুকূল ঠাকুর ভগবান আছে কিনা, বিশ্বাস করে অনেকে যে অনুকূল ঠাকুর হলো কলিযুগের ভগবান। আবার এমন অনেকে আছে যারা বিশ্বাস করে জগৎবন্ধু কলিযুগের ভগবান। অনেকে আছে বিশ্বাস করে হরিচাঁদ গুরুচাঁদ হলো ভগবান। কেউ বিশ্বাস করে কালী ভগবান, কেউ বিশ্বাস করে শিব ভগবান, আবার কেউ বা বিশ্বাস করে আমার গৌর হরি হলো এই জগতের ভগবান। তাহলে কতগুলো দল, কেউ কালীর পূজারী, কেউ মহাদেবের পূজারী, কেউ অনুকূল ঠাকুরের পূজারী, কেউ জগৎবন্ধুর পূজারী, কেউ হরিচাঁদ গুরুচাঁদের পূজারী। কিন্তু আমার গৌর হরি বলছে, হ্যাঁ গো, তুমি যার পূজারী হও না কেন, তুমি যেই দলেই নাম লিখাও না কেন, এই হরি বলা রসনায় যদি একবার হরি বল বলতে পারো, ওই যে বলেছেন একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই তো বললেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালেই নাস্তব 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 গতিরন্যথা। এই কলিযুগে নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই কলিযুগে জীবের একমাত্র পথ, গতির পথ, মুক্তির পথ ভগবান আমার দেখিয়ে দিয়ে গেছেন। কোনটা? হরি নাম। কিন্তু মা, সারা জীবন হরি নাম করে গেলেও ক্রিয়া হবে না কেন জানো? ওই যে বলেছেন কলিতে নাম হবে প্রচুর, কিন্তু নাচিতে গাহিতে যাবে জীব নরক ও ভিতর। হরি বল হরি। আমি বলছি না, শাস্ত্র লিখছে। এই কলিতে নাম হচ্ছে প্রচুর। একবার তাকিয়ে দেখুন, কীর্তনিয়ারা কীর্তন করে শেষ করতে পারছে না, এত বাইনা, এত কীর্তন হচ্ছে, কিন্তু তারপরেও কি লিখলেন? কলিতে নাম হবে প্রচুর, নাচিতে গাহিতে যাবে জীব নরক ভিতর। বাবা, কীর্তনটা আমি করে নিয়েছি কি? কীর্তনটা করে নিয়েছি আমার মন গড়া। আসরে দাঁড়িয়ে আমার যা ইচ্ছা হয় আমি আসরে দাঁড়িয়ে বলে দিয়ে চলে যাই। পদ নেই, পদাবলী নেই, ইচ্ছা মতো কীর্তন করে চলে যাচ্ছি। আর সেই কীর্তনটাই আপনারা বসে বসে শুনছেন। কেন? কারণ আমি গীতাও দেখি না, আমি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করি না, আমি প্রেম ভক্তি চন্দ্রিকাও দেখি না। তাহলে কীর্তনিয়া যদি ভুলও বলে যায় আমি বুঝবো কি করে? আমি বুঝবো কি করে যে কীর্তনিয়া ভুল বলে যাচ্ছে? এ কারণে বাবা, গীতা অধ্যয়ন করুন, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করুন। এই কীর্তনের আসরে দাঁড়িয়ে কত কীর্তনিয়া কত ভুলভাল কথা বলে চলে যায়, নিজের মন গড়া কথা বলে চলে যায়, কিন্তু আমরা পড়ি না, বৃথাই বুঝতে পারি না। তাই বলছে কীর্তন করলেই আর কীর্তন শ্রবণ করলেই ভগবান পাওয়া যাবে না, সেটা হতে হবে সঠিক বৈষ্ণব পদাবলী সাহিত্য নিয়ে। তাই বললেন আগে নিজে অধ্যয়ন করো, নিজে অধ্যয়ন না করলে আপনারা হলেন বিচারক। এই কীর্তনে দাঁড়িয়ে রয়েছি, এখানে হাজার হাজার বিচারক। আমি যদি একটা ভুল কথা বলি, এখানে এমন রয়েছে অনেকে পড়ে না কিন্তু অনেকে পড়ে, বাইরে গিয়ে সমালোচনা হবে, মেয়েটা কি ভুলভাল কথা বলে চলে গেল। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?